আপনারা বললে ভালো যায় ঢুকে না আমি ভিডিও হবে না আপনি ঢুকে পলিটির একটা পলিটির লোক সবার উঠে। দিয়ে আমার হাঁকাইতে খবরের একটা গতি খুব কামান লাগে হ্যাঁ ওইটা পলিথিন দিয়ে হাঁকাইবে আর ব্যবসা দিয়ে হাঁকাইবে আরে বলো তো কিন্তু এটা তো খারাপ হয় না মামা কি করতে খারাপ তো হয় না কাঁচার ওই ধরে রাখছে কাঁচার ওই ধরে দেয় না এটা পাইলট বেঁধে রাখবেন আর এভাবে এভাবে না এই আর ভালো করে তাহলে সিস্টেমটা হবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এখন দেখবেন রাত 9টার খবর আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম শুরুতে জানিয়ে দিচ্ছি প্রধান প্রধান শিরোনাম আরে কাগজ পালাম তাহলে আমার কোনো শুরু থেকে ব্যাকেটে দিমু এটা তো কাটেই দিবেন এটা তো আমি প্রথমে একটা করলাম এটা তো কাটে দিবেন একবারে আটকিলে তো হবে আরে সবার ওটা আমি কাট করে দিলাম না আমি সবাই দাদা এরকম করতেছি এখন শুরু করবেন না ঠিক আছে 1 2 3 বেলায় শুরু করুন শুরু চলতেছে ওই ভিডিও সবার কাটে দেবো আপনি দেন মনে করবেন ওই বন্ধুটাকে পিছনে টাকাতে দেবেন আর একটু খবর পেলে হবে আর খবর নাই এখানে তো কি আছে কি করব কাগজ টাগজ থাকলে তো তাও আরে ওটাই কাগজ ধরে ফেলবেন কাগজ না মানে খবরটা কি দিয়ে বুয়া টিভি বললাম কোন খবর ওলে বন্যায় শেখ হাসিনার বসতবাড়ি আচ্ছা ঠিক আছে ডান হয়ে গেছে রেডি চলবো দুই সাইড আমি পিছা কারণ আর দুই সাইড পা করবেন আর হে পিছনে আমি যখন চলতেছে এটা কই যাবে মাসাটা সমস্যা নাই 1 2 3 4 কাট হয়ে গেলে সমস্যা নাই এখন তো অন আছে ফ্রি কইয়া আসসালামু আলাইকুম এখন দেখবেন রাত 9টার খবর শুরুতে জানিয়ে দিচ্ছি দেশের প্রধান প্রধান শিরোনাম রংপুর বিভাগে 3টি বজ্রপাতের কারণে অনেক মানুষ মারা গিয়েছে সেখানে ছাগল সহ 32টি গরু এবং 375টি অজগর সাপ মৃত্যু ঘোষণা করেছে সেখানকার প্রশাসন বলেছে রংপুর বিভাগে অতি বৃষ্টি এবং ঝর্ণা থাকার কারণে সেখানে এই সবগুলি দুর্ঘটনা ঘটেছে লালমনিরহাটের ঘূর্ণিঝড়ের কবলে পড়ে লালমনিরহাট জেলা মর্নিং কলেজ সেখানে বিধ্বস্ত হয়েছে সেখানে বিধ্বস্ত ঘটনার স্টপ আবার না ঘটনা এই হইতো না আপনি খবর পাইবেন লগে রবাই সাইনিস তো কইগো পাগলের মতো এটা চাইনিজ খবরের সাথে উপাদের খবর আমরা প্রচারিত ঠিক আছে না সিস্টেমটা আমি দেখু দেখাতে দেখবেন সাইনিস পুরো ঠিক আছে হ্যাঁ মরে গেলে কি করবেন মরে গেলে দেখা আবার ফোন শুরু করুন আচ্ছা ওরা এটা দি বহুত না তোমার এটা বিশা কারণ লয় কারণ না আচ্ছা বন্ধ করে ওটা অন করে অ্যাকশন জি আমাদের এখানে আসলে ঝড় বৃষ্টিতে আমার কোম্পানিটা অনেক ক্ষয়ক্ষতি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এখানে যেহেতু ১৫০০ শ্রমিক সহ মোটে ৫৫০০ শ্রমিক এখানে কর্মরত রয়েছেন তাদের কর্মের উপরে অনেক ব্যাঘাত সৃষ্টি হয়েছে তা আমরা এবং এলাকাবাসী আমরা সকলেই আমাদের একটা দাবি সেটা হচ্ছে সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যাতে কোম্পানির ক্ষয়ক্ষতির পরিমাণটা সরকার কিছু একটু বহন করে এটা আমাদের এলাকাবাসী এবং কোম্পানির পক্ষ থেকে আমাদের দাবি আসসালামু আলাইকুম অ্যাকশন জি ভাই আপনারা এই মুহূর্তে জানেন যে আমার এখানে কোম্পানি রয়েছে যে কোম্পানির মধ্যে আপনারা ইতিমধ্যে দেখেছেন অনেক ব্যাপক ক্ষয়ক্ষতি রয়েছে সেই কোম্পানির ভিতরে মনে করেন ৫৫০০ লোক সেখানে কর্মরত প্রতিদিন করে এবং এই কোম্পানির ভিতরে অনেক ঝড় বৃষ্টির কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাই আমি সহ কোম্পানির মালিক সহ এবং এলাকাবাসী সকালের একটা দাবি রয়েছে সেটা হচ্ছে আমাদের এই ক্ষয়ক্ষতির পরিমাণটা যেন সরকার একটু নজর দেন আমাদের দাবি হচ্ছে যে আমাদের যে ক্ষতিটা হয়েছে সরকার যেন সেটাকে পোষায় দেন এই যে আমরা এবারে দেখছেন সকলের কাছে এই আবেদন জানাচ্ছি যে সরকার আমাদের ক্ষতিপূরণ একটু হলেও দিবেন আমরা সেটা আশা করি আসসালামু আলাইকুম